সবচেয়ে তাজ্জব লাগে একজন ভোকাল মেম্বার মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের, কিন্তু তৃণমূল চুপ। এত মুখরা মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সম্রাজ্ঞী, এত মুখর তার জোয়ান নেতা, তাজা নেতা, কয়লার টাকা খাওয়া, কিন্তু একটা কথা বলছে না। তৃণমূলের হয়ে যারা গলা ফাটায় তাদেরকে বলি কেন হচ্ছে, কারণ আদানির নাম ইনভলভ। আদানি, মোদি, গুজরাট সব এক লাইনে দাঁড় করে দিয়েছে। আমি কোনো মহুয়া মৈত্রকে ডিফেন্ড করছি না, কিন্তু আদানির নামে যেই প্রশ্ন করবে, দেখা গেল রাহুল গান্ধী মেম্বারশিপ খারিজ করে দিয়েছে, আর এখানে এখন দ্রুত রাতারাতি এথিক্স কমিটির বৈঠক ডাকা হয়েছে, যে এথিক্স কমিটি 10 বছর ধরে ঘুমোচ্ছে। এই কমিটির কাজগুলো হয় ইন ক্যামেরা, ভেতরে হয়, পার্লামেন্টেশন বাইরে হয়, টেলিকাস্ট হয়। কিন্তু কি করে এই চিঠি, কাউন্টার চিঠি আগে থেকে বাইরে চলে আসলো? তারপরে কোনোটা ইন্টারেস্ট কাজ করছে, এটা তো গোপন থাকার কথা। যখন রিপোর্ট আসবে সেটা বাইরে আসবে। যে অভিযোগ আছে সেই অভিযোগ দেখলে বোঝা যাবে এটা স্পন্সার্ড বাই আদানি। আমি পরিষ্কার বলছি, আমি তো চাই যাতে আমাকে প্রিভিলেজ কমিটি ডাকুক। আগেও কয়েকবার নোটিশ দিয়েছে, চিঠি দেখলেই বোঝা যায়। কিন্তু সবচেয়ে তাজ্জব লাগে একজন ভোকাল মেম্বার মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের, কিন্তু তৃণমূল চুপ। এত মুখরা মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সম্রাজ্ঞী, এত মুখর তার জোয়ান নেতা, তাজা নেতা, কয়লার টাকা খাওয়া, কিন্তু একটা কথা বলছে না। তৃণমূলের হয়ে যারা গলা ফাটায় তাদেরকে বলি শিক্ষা নাও। পিসি ভাইপোকে ছাড়া আর কাউকে বাঁচাবে না। 2005-এ যখন ওই কোবরা পোস্ট স্টিং অপারেশন হয়েছিল একটা বড় চ্যানেলে, অনেক দিন খেটে, প্রায় 7-8 মাস খেটে তারা একটা স্টিং অপারেশন করে অসংখ্য, প্রায় 900টা ফোন করেছিল, বিভিন্ন দল মিলে তারা তৈরি হয়েছিল, এমপি বিভিন্ন লোকের সঙ্গে যোগ করেছিল, একটা কোম্পানি তৈরি করে তারপরে তারা সফলভাবে প্রশ্ন করিতে পেরেছিল কর্পোরেটের ফিকটিসিয়াস কোম্পানির নামে। সে কোম্পানি অস্তিত্ব করে না। 5 জনের কমিটি করে দিয়েছিলেন সোমনাথ চ্যাটার্জি। যেদিন দেখানো হয়েছিল টেলিভিশনে, যেদিন দেখিয়েছে হয়েছে, তার পরের দিন কমিটি ফর্ম হয়েছিল। আমরা বলতাম পঞ্চপাণ্ডব। আমরা 5 জন মিলে কয়েক মাস এই সমস্ত সিডি সব দেখে নিয়ে, এথিক্স কমিটি দরকার নেই, অ্যাডহক কমিটি করে দেওয়া হয়েছিল দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং তারপরে তাদেরকে 10 জনকে পার্লামেন্ট থেকে বার করে দেওয়া হয়। এটাই স্পিকারের ভূমিকা ছিল। আর আমরা নারদার ক্ষেত্রে দেখলাম ও স্যামুয়েল ম্যাথিউসকে বারবার ডাকা হচ্ছে, তার বিরুদ্ধে কেস করা হয়েছে, কিন্তু যাদের বিরুদ্ধে কেস তারা কেউ বিজেপির নেতা, কেউ কেন্দ্রীয় মন্ত্রী, কেউ এমপি, কেউ বিরোধী দলের নেতা, কেউ মেয়র, কেউ আরও সব আছে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।